বিষয় সূরা কাউসার অবলম্বনে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا
وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام কয়েক মর্তবা মদিনাওয়ালার শানে রাসূলের মহব্বতে অন্তরের স্থল থেকে হৃদয় স্পন্দ থেকে সকলে জবান করে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा कमाल मुहम्मद सल्लल्लाहु ज़बान खोले सबाई दो सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله دور لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم निहायत काबिल एहतराम ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলা মাধবপুর থানা মনতলা যুব তফসির কমিটির উদ্যোগে 24তম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের তৃতীয় অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি মৌলানা আনোয়ার হোসেন রাজি সভাপতি মনতলা যুব তফসির কমিটি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি রইসুল মুফাসসির আমাদের সকলের মুরব্বী তরজমান আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা শেখ নুরুল ইসলাম আলীপুরি হাফিজাহুল্লাহ সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দানশীল আমার নেককার দিনদার ইমানদার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর জ্ঞাপন করছি যিনি আমাকে আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে কোরআনের উদ্দেশ্যে জান্নাতের বাগানে
আল্লাহর হুকুম এশারের নামাজ আদায় করার পর জান্নাতের বাগানে আসার বসার সুযোগ হয়েছে, তৌফিক হয়েছে। সেজন্য আমরা অন্তরস্থল থেকে হৃদয় স্পন্দ থেকে ওই মহান নবীর দরবারে কালিমা শুকর আদায় করছি। জোরে সোরে জোর কণ্ঠ আওয়াজে কণ্ঠে কণ্ঠে মিলে সকলে জবান করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লিজালালি ওয়াজহিকা কামা ইয়ানবাগি ওয়া সুলতানা আসীমা। আমরা কার প্রশংসা করেছি? সকলে জবান করেছে, আওয়াজ বলা যাবে কার? ওই মহান মনিবের প্রশংসা করলাম, যিনি আমার মতো একটা অযোগ্য নালায়েক নাখানদারি, যে চেয়ারে বসার যোগ্য আমি না, আপনাদের সামনে বসিয়েছেন দামি একটি চেয়ারে। আপনাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, মায়া করে, দয়া করে বিভিন্ন এলাকা হতে জান্নাতের বাগানে মেহমান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার। আরেকবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমাকে একটি বিষয় নির্ধারণ করা হয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। এই কাউসার এর অনুকূলে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আসলে এটা আলোচনা করার মতো যোগ্য আমি না। এরপরে যদি আপনারা দোয়া করেন, মুরব্বীদের নেক নজর থাকে, তাহলে আপনাদের সামনে কিছু কথা বলতে পারবো। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে আমলে মেয়েকে শোনার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। আয়াত হলো 3, রুকু হলো 1। কোরআন শরীফের এই সূরাটা অবস্থিত 30 পারা, 114 খানা সূরার ভিতরে এই সূরাটা হলো 108 নম্বর সূরা। কত নম্বর? সবাই বলি কত নম্বর? 8। আয়াত কত? সবাই বলেন, আমার সাথে একটু কথা বলতে হবে। আয়াত নাম্বার কত? 3। রুকু হলো 1, আর অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে মক্কাতে। যদিও এই ছোট্ট সূরাটা একেবারেই ছোট্ট, যেইটার সাইতে ছোট পবিত্র কোরআন শরীফের ভিতরে আর কোন সূরা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ছোট্ট সূরাটা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সান্ত্বনা দিয়েছেন। যখন মক্কা নগরীতে নবীজি বড় পেরেশান ছিলেন, মক্কার বেঈমান কাফেররা নবীজিকে নিয়ে উলটপালট কথাবার্তা বলে, বিভিন্ন ভাবে গায়েব করে নবীজিকে কথা বলে, নবীজি মন খারাপ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে, যেদিন এই সূরাটা নাজিল হয়েছে আসরের নামাজের পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাকিম কাবার মধ্যে একটু তন্দ্রা ভাব আসছে, ঘুমাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলে, আমরা দেখতে পাইলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে চমকে উঠে ঘুম ভেঙে এইভাবে আল্লাহ আল্লাহ করে নাচতেছে। সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে সফিনাইনু, জালালাইন শরীফের হাশিয়ার মধ্যে আসছে আস-সাউতু সাউতুন নাশিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে আল্লাহ আল্লাহ করে নাচতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কয়েকদিন যাবত মন খারাপ, কিন্তু আজকে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল, আর ঘুম থেকে উঠে আপনাকে খুব হাসি খুশি দেখা যাচ্ছে, আনন্দ দেখা যাচ্ছে। নবী বলেন, এইমাত্র আমার মালিকের পক্ষ থেকে আমার এমন একটা দামি খুশির খবর দিছে, এটা যদি তোমরা শোনো, তোমরা আমার সাথে নাচতে থাকবা। হুজুর, খবরটা কি?
নবীজি তখন তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা কাউসার দান করেছেন, মানে পুরা জান্নাতের মালিক আল্লাহ আমার বানিয়ে দিয়েছে। আরো আসতে করে আর একটু জোরে কন্যা, নবীজি কাউসার মালিক। এটার মূল সারাংশ হয়েছে কয়েকটা। এর মধ্যে তাফসীরে মাজহারি, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনটা ছেলে সন্তান ছিল। কয়টা? আমার সাথে একটু কথা বলতে হবে, কারণ আমি বহুত ঢাকা থেকে আসছি। আমার বড় ভাই, বুঝছেন না, আপনাদের এলাকার সন্তান, আল্লাহ মামুল হক সাহেবের খুব কাছের মানুষ, আলহামদুলিল্লাহ জোরে বল, যিনি আমার দাওয়াত করছে। আসলে আমি যোগ্য না, এরপর এরার কাছে মনে হয়েছে আমারে ডাকছে, একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল তিনটা, কেউ বলেন চারটা, কেউ বলেন দুইটা। এর মধ্যে অধিকাংশ মুফাসসিরিন কেরাম লিখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সন্তান হয়েছিল তিনটা। কয়টা? আবুল কাসেম, ইব্রাহিম, আবু তাহের। নবীজির আবুল কাসেম ইন্তেকাল করেছে একদম জন্ম হওয়ার পরপরই, আবু তাহের ইন্তেকাল করেছে জন্ম হওয়ার পরপরই। কিন্তু নবীজির সন্তান ইব্রাহিম 6 বছর 7 মাস 13 দিনে ইন্তেকাল করেছে। আচ্ছা, 6 বছর 7 মাস 13 দিনে একটা বাচ্চা বড় না ছোট? মোটামুটি আব্বা আম্মা ডাক্তার না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর থেকে আসছেন, আয়েশা উটটা একটা খুঁটির সঙ্গে বেঁধেছেন, বেঁধে ঘরে যাচ্ছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে খাবার দিলেন, বড় ক্লান্ত শ্রান্ত। নবীজি ঘরের ভিতরে ঢুকবেন, হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাটটা ঘুরে দেখে ইব্রাহিম উটের পৃষ্ঠে দাঁড়ানোর জন্য দূর থেকে একটা ইটের মতো একটা পাথর আইনা রাখলো, এটার মধ্যে পাড়া দিয়ে উটের লেগাম ধরে উটের উপরে উঠে গেল। নবীজি ঘাড় ঘোরায় মনে মনে একটু খুশি হয়েছে, খুশি হয়ে শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ, মক্কার বেঈমানরা যে আমারে লেজ কাটা ধরে গালি দিয়ে, আফতার করে গালি দিয়ে, এই গাড়িটা আর থাকবে না, কারণ আমার সন্তান, আমার ছেলে সন্তান বড় হয়ে যাচ্ছে। নবীজি ভিতরে গেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির যত প্রকারের খেদমত ছিল সব প্রকারের খেদমত দিয়েছেন। তাফসীরে মাজহারির মধ্যে লেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাল বেলা আসরের নামাজের পর ওমর, উসমান, আলীকে নিয়ে রওনা হয়ে গেলেন সফরে যাবে। এমন সময় ইব্রাহিমের শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর চলে আসছে। কি আসছে? জোরে বলেন, কি আসছে? জ্বর বুঝেন তো? প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ফাতেমা উম্মে কুলসুমকে ডেকে ডেকে বললাম, ইব্রাহিম তো প্রচন্ড পরিমাণে জ্বর আসছে। ইব্রাহিমকে তার মাথার মধ্যে একটা নেকড়া ভিজায়া তার মাথার মধ্যে একটা পানি বুটি দিয়ে দাও, যেন জ্বরটা কমিয়া যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসরের নামাজের মধ্যে দাঁড়ায় কান্দেন, বলে আল্লাহ, ইব্রাহিমের জ্বর তো কমে না,
আমার মনটা বলে আমার ইব্রাহিম রো তুমি তোমার কাছে নিয়ে যাইবা। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। হযরতে ফাতেমা, হযরতে উম্মে কুলসুম ইব্রাহিমের মাথার মধ্যে পানির বুটি দিয়ে দিল। ইব্রাহিম বলা শুরু করলেন, মা আমার ভালো লাগে না, আমার আব্বা জানলে একটু খবর দাও, আমি আমার আব্বার সাথে একটু কথা বলতে চাই। আমার মন বলে আমি আর এই দুনিয়ার জগতে থাকবো না, যেই মালিক আমারে পাঠাইছে আমার মনে হয় ওই মালিকের নিকট আমারে আল্লাহ নিয়ে যাবে। ইব্রাহিম বারবার বেহুশ হয়ে যাচ্ছে। হযরতে ফাতেমা উম্মে কুলসুম ইব্রাহিমকে জড়ায় ধরে কান্দে। আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবীর নিকটে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, হাবিব সফরে আর যেতে হবে না, আপনি একটু বাড়ির দিকে ঘুরে চলে যান। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবীরে পাঠাইলেন। সাহাবীর নাম হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। দৌড়ায়া নবীজির সামনে গিয়ে দাঁড়াইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান ইব্রাহিমের শরীর ভালো না, আপনি চলেন, আমার মনে হয় আপনি যাওয়ার আগে আগে ইব্রাহিম আল্লাহর কাছে চলে যাবে। এদিক দিয়ে মক্কার বেঈমানগুলি বড় খুশি। মক্কার বেঈমানগুলি হাততালি দিচ্ছে। আল্লাহ নবী মক্কা নগরীর ভিতরে যখন ঢুকলেন, এমন সময় বেঈমান কাফেররা আল্লাহর নবীরে বারবার গালি দেওয়া শুরু করলো, মুহাম্মদ মনে হয় তোমার এই সন্তান থাকবে না, তোমার এই ছেলেটারে তোমার আল্লাহ নিয়ে যাইব। কারণ আমরা প্রথমেই বলেছিলাম তুমি যে দ্বীনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, তুমি জানো কারণ হয়েছে তোমার আল্লাহ তোমারে পছন্দ করে না, সেজন্য তোমার নাম বংশ পর্যন্ত এই সমাজে কোনোদিন থাকবে না। আল্লাহ নবীর মনটা আরো বেশি খারাপ করে ফেলেছে। এ মুসলমান, আল্লাহ নবীর মন খারাপ করে ভিতরে প্রবেশ করে দেখে ইব্রাহিম আর দুনিয়া নাই। ইব্রাহিম ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি টেনশন করেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনার টেনশন নাই, চিন্তা নাই। কারণ হয়েছে আপনার কে বলেছে ইব্রাহিম নাই, কে বলেছে আবু তাহের নাই, কে বলেছে আবুল কাসেম নাই। আমি আল্লাহ আপনারে কাউসার দান করেছি, মানে আমি আল্লাহ অসংখ্য অগণিত উম্মত দান করেছি। কিয়ামত পর্যন্ত যারা বলেছে আপনার নাম থাকবে না এই সমাজের ভিতরে, এদের মুখের মধ্যে চুনকালি। কিয়ামত পর্যন্ত প্রতি সেকেন্ডের চাইতে আপনার নাম তামাম দুনিয়ার সব জায়গার মধ্যে আপনার নাম থাকবে। নবীর নাম আছে না? আওয়াজ করবো, নাম আছে। নবীর এমন উম্মত দেখো আছে। আল্লাহ নবীকে নিয়ে যারা কটূক্তি করে তারা সাথ দিতে রাজি না। নবীর জন্য জীবন কোরবান করতে প্রস্তুত হয়ে যাও, নবীর জন্য জান দিতে প্রস্তুত হয়ে যাও। আল্লামা মামুনুল হক নবীর মহব্বতে পড়ে 36 মাস জেল খাটছে। আওয়াজ করে কোন? নিজের মামলায় নাম নবীর মহব্বতে, নবীর নামকে সমাজে রাখার জন্য কথা বলেন ঠিক না? বাংলাদেশের উলামায়ে কেরামের হাতে হাত করা লাগাও, বাংলাদেশের উলামায়ে কেরামের পায়ে ডান্ডা বেড়ি লাগাও, বাংলাদেশের
প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে মুমিন নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, কিন্তু নবী আলাইহিস সালামের মহব্বত, নবীর বিরুদ্ধে যারা কথা বলে নবীর মহব্বতে রাস্তাতে নেমে জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে বলতে গেলে। কারণ who is life? Who is life? The life is Quran. The life is Muhammad. Everything make up, the God is Allah. আমি তো বিশ্বাস করি কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার দাফন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে আমার আদর্শ। আওয়াজ করে বলে রাসূল আমার প্রেরণা, রাসূল আমার বাতিঘর। আমি দুনিয়ার নেতা খেতার আদর্শ বুঝি না, আমি বুঝি রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক না? নেতা খেতার আদর্শ লয়ে দেখেন না, নেত্রীর ক্ষমতা শেষ, নেতারা এখন গা ডাকা দিচ্ছে। কথা বলো আসেনি, কারণ নেত্রী লক্ষ্য করি ভক্তবৃন্দরে সুখ সাগরে বসাইয়া পিছনের রাস্তা দিয়ে পলায়ন করছে। কথা বলেন ঠিক না? কারণ উলামাই কেরামদেরকে নির্যাতন করেছে, জেল খাটছে, রিমান্ডে নিছে, উলামাই কেরামদেরকে ফাঁসিতে ঝুলাইছে। এরপরে উলামাই কেরাম বাংলা ছাড়ে নাই, বাংলাদেশের জেল খাটছে জীবনের বিনিময় ঈমান রক্ষার জন্য। নবীর মহব্বতে জেলের ভিতরে 3 বছর গেল ইমামে আযমের মতন 100 বছর জেল খাটতে প্রস্তুত। কথা বলতে গেলে এটাই হলো আমাদের ঈমান। আমরা বিশ্বাস করি নবীর মহব্বতে আমি যদি আমার একটি কদম দিতে পারি, খোদার কসম আমার জীবনটা ধন্য হবে। কথা বলেন ঠিক না? আমি যদি জিজ্ঞাসা করি আপনার মাথায় টুপি দিয়েছেন, এটা কি আপনার বাবার সুন্নত? কথা বলেন কার সুন্নত? জোরে কোনা। আপনি দাড়ি রাখছেন, অল্প বয়স হলো আপনার মাত্র 20-22 বছর, দাড়ি রাখছেন, এটা কি আপনার বংশগত সুন্নত? কার হুজুরের? বড় ভাইয়ের? কার? কথা বলা। অনেক মেয়ে আছে আপনার পছন্দ করে না দাড়ি রাখার কারণে, কিন্তু আপনি তো স্পষ্ট বলে দিয়েছেন আমি রাসূলের সুন্নাত রাখতে গিয়ে যদি বিবাহ প্রয়োজনে জীবনের জন্য জীবন থেকে বাদ করে দিব, নবীর সুন্নাত বাদ করতে পারবো না। নবীর নাম আসেন। আমার ভাইরা সময় কম, সংক্ষেপে কথা বলে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, তোমাকে আমি আল্লাহ কাউসার দান করেছি, মানে অসংখ্য অগণিত উম্মত দান করেছি। এই উম্মতের গোষ্ঠীরা কিয়ামত পর্যন্ত তুমি নবীর মহব্বতে পড়ে জীবন কুরবান করবে, শাহাদাতের পেয়ালা পান করবে, বাতিলের কাছে মাথা নত করবে না। নবীর নাম আছে। আপনাদের বাড়ি ঘরে সন্তান যদি স্ত্রীকে টাকা বাড়াইছে, আব্বা 5 জন হুজুর বয়সে যাক কোরআন হুকুম করে দোয়া করেন, করানি? আপনাদের সমাজে নাই? জুমার মসজিদের ইমাম সাহেবের দাওয়াত খেতে জানি? কথা বলো। হুজুর কি নবীর নাম নিয়ে দুরূদ পড়ে না নিজের নাম নিয়ে? কোন মুয়াজ্জিন যদি আয়েশা বলে আমি আমার বেতন দিতে হবে না, আমি আপনার 10,000 টাকা বেতন আপনাদের মসজিদে প্রতি মাসে দিব, কিন্তু শুধু আশহাদু আন্না মুহাম্মদ শব্দটা বলবো না, রাখবেন না? বাতিজার দর কথা বলো, মঙ্গলের বাসার দর তারে খায়লাম বলে তুই আমার নবীর নাম বলে নিত না, ঠিক না? কারণ হলো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার লাশ আলিশান বাড়ি থেকে বের হয় নাই, খানকা থেকে বের হয় নাই, পার্লামেন্ট থেকে বের হয় নাই,
জেলখানা থেকে কথা বলতে গেলি না। ইমামে আযম আবু হানিফা শুধু বলেছিল, একটা রাত্র শুধু তুমি মুহাম্মদের নাম ছাড়া থাকবা, একটা রাত্র মুহাম্মদের নাম নিতে পারবো না। তোমাকে আমরা আমাদের বাদশার পক্ষ থেকে হুকুম আসছে, তোমার প্রতি আর জুলুম করা হবে না, তোমাকে আজীবনের জন্য মুক্ত করে দেওয়া হবে। উনি বলে, শোনো, আমি আবু হানিফা, আমারে তোমরা প্রতি রাত্রে রড গরম করে করে আমার পিঠের মধ্যে সেকা দাও। আমি যখন নামাজের রুকুতে যাই, সেজদায় যাই, তখন ধরে ধরে আমার পিঠের মধ্যে তোমরা সেকা দাও। কিন্তু এরপরে তো আমি যখন আমার নবীর উপরে সাল্লু আলা মুহাম্মদ দুরূদ পড়ি, আমার এইগুলি কষ্ট মনে হয় না। তোমরা যখন আমার উপরে নির্যাতন করো, নিপীড়ন করো, অত্যাচার করো, জুলুম করো, তখন আমার এইগুলি কষ্ট মনে হয় না। আরে তোমরা শোনো, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি সাইয়্যিদুল আম্বিয়া শাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার এই পিঠের ক্ষত বিক্ষত জায়গাগুলিতে নবীর ডান হাতে থুথু মোবারক নিয়ে এইভাবে মেসেজ করে দিয়েছে, সাথে সাথে আমার এই ক্ষত বিক্ষত পুরা জায়গাগুলো ভালো হয়ে গেছে। তাহলে আমি নবীর কেমনে ছাড়ব? সম্ভব না। সুবহানাল্লাহ। নবীর নাম আসেনি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার পোশাক পরাইছে। লোহার পোশাক পরে আম্মারে বলে, হে আম্মার, মুহাম্মদের নামটা বন্ধ কর, মুহাম্মদের নাম নিতে পারবি না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, 3টি মাস তোমাদের এই বন্দিশালার মধ্যে আমি নির্যাতিত, আমার উপরে জুলুম অত্যাচার তোমরা চালাচ্ছ, এতে আমার অসুবিধা হয় নাই। এতদিন আমি রাসূলের নাম মুবারক বন্ধ করি নাই, আর এখন আমি শাহাদাতের পেয়ালা পান করব। নবীজি গত রাত্রে আমাকে জান্নাতের খুশখবরি দিয়েছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে, আর এখন আমি আমার নবীর নামটা ছেড়ে দিই। শোনো, আমার কলিজার মাথা থেকে নিয়ে পায়ের তাল পর্যন্ত সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রঙে রঙ্গিত হয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়েছি। আমার একবার কেন, লাখবার যদি আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, আগুনে পোড়ায়া, সকালবেলা আগুনে পোড়ায় দাও, বিকালবেলা জ্যান্ত করো, এইভাবে কিয়ামত পর্যন্ত জ্বালাইবার জ্যান্ত করবা, এরপর আমি আমার নবীর ভালোবাসা রাখতে পারবো। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা স্ত্রীকে বিধবা করেছি, সন্তানদেরকে তিন করেছি, মা বাবার বুক খালি করেছি, দুনিয়ার সংসার সম্পত্তি সব ছেড়েছি, আমরা রাসূলকে ছাড়ি নাই। ও উম্মতেরা, তোমরাও নবীরে ছাড়িও না, ঠিকই না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবীজি, আমি আল্লাহ কাউসার দান করেছি। এখন নবী, কাউসারের অনেকগুলি অর্থ আছে, এর মধ্যে 1 নম্বর অর্থ হয়েছে, মুফাসসির কেরাম লেখেন, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে।
এক গ্লাস শরবত দেওয়া হবে। আল্লাহ নবী এই শরবতটা যদি একজন উম্মতকে পান করানো হয়, ওই উম্মতের আর জীবনে কোনদিন পানির পিপাসা লাগবে না। এ মুসলমান, এই হাউজে কাউসারের মালিক আল্লাহ ইব্রাহিম নবীরে দিবে না, সুলাইমান নবীরে দিবে না, ইয়াকুব নবীরে দিবে না, আদম নবীরে দিবে না। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারের মালিক, এই হাউজে কাউসারের চাবি আমি আল্লাহ তোমার হাতে উঠাই দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মতদেরকে জানায়া দাও, সেই উম্মতের গোষ্ঠীরা নবীজির সিরাত মানবো, নবীজির সুরত মানবো, নবীর তরিকা মানবো, নবীজির ভালোবাসবো। কনকন শীতের মধ্যে বরফের মতো ঠান্ডা পানি দিয়া শেষ সজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইব, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। যেই ব্যক্তি 24টা ঘন্টা নবীর মহব্বতে দুরূদ পড়ব, আল্লাহ নবী দান দেখো কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়ারে মালিক বানাই দিয়েছি। ফাশালিমান সীতা আমার নবী কো, এমনকি আদম আলাইহিস নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 2,24,000 পয়গম্বর সমস্ত নবী রাসূলরা হাউজে কাউসারের পানি পান করার জন্য আমি নবীর সামনে আয়েশা লান্দুইরা দাঁড়াইব। কদরে গুলগুল বুলবে দানত ইয়া বেদানত শাহপুরি, কষ্ট হইতেছে না? কদরে গুলগুল বুলবে দানত ইয়া বেদানত শাহপুরি, কদরে গওহর শাহবেদানত ইয়া বেদানত জৌহরি, কদরে গওহর শাহবেদানত ইয়া বেদানত জৌহরি। ফুলের কদর তোমরা জানে কিংবা জানে ফুলপুরি, দেশের খবর বাদশা জানে কিংবা জানে বাদশাহী, দেশের খবর বাদশা জানে কিংবা জানে বাদশাহী। যে যার সিনেতে তারে কিনে, কথা বলা কথা বলা। নবীর কোথায় গেলে পাইব মুসলমানরা, নবীর কোথায় গেলে পাইব মুসলমান শুনো, এই নবীর কুদুর মাজারে গেলে পাওয়া যাবে না, এই নবীর বাজার গেলে পাওয়া যাবে না, কোন রাজনৈতিক দলে পাওয়া যাবে না। আওয়ামী লীগ বলো আর বিএনপি বলো, জাতীয় পার্টি বলো আর জামাত বলো, আল্লাহর নবীর ওই কোন দলে পাওয়া যাবে না। আল্লাহ বলে দিয়েছেন, নবী গো فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলে, যারা আমি আল্লাহরে পাইতে চাও এরা যেন আমার নবীর অনুসরণ করে, এরা যেন আমার নবীর অনুকরণ করে। যেই মুমিন জীবন দিয়ে আল্লাহ নবীরে ভালোবাসবে, আল্লাহর হাবিবের অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলিদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। আমি আল্লাহ শুধু ভালোবাসি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের ইন্তেকালের পরে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দেব। কার ঘোষণা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল আল্লাহ বলে, নবী আমাকে যারা ভালোবাসতে চাও এরা যেন আপনারে ভালোবাসে। কার ঘোষণা?
আর সুরে বলেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ আপনার ভালোবাসা যার পরিবার মধ্যে থাকবে এমনকি আদম আলাইহিস নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এদের ভিতরে আপনার ভালোবাসা থাকতে হবে। কারণ হয়েছে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ বলেন ঈসা তোমার নাম কি? বলে আমার নাম ঈসা ইবনে মারইয়াম। ঈসা বলে আমার বাবাকে আল্লাহ বলে তুমি বাবা সারা দুনিয়াতে বাড়াইছি। ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যার কাছে বুখারী আমি পড়ছি, আলহামদুলিল্লাহ ওলিপুরি দামত বরকতুল্লাহ আলিয়ার উস্তাদ মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি যার কাছে মেশকাত পড়ছে, আল্লাহু আকবার, ওনার কাছে শেষ বুখারী পড়ছে। হুজুর একদিন ওই দর্শের মধ্যে আমাদের ক্লাসে ওলিপুরি সাহেব হুজুরও ছিলেন। হঠাৎ ওলিপুরি সাহেব হুজুরে জিজ্ঞেস করতেন যে হুজুর ঈসা আলাইহিস সালামের বাবার নাম? ঈসা আলাইহিস সালামের বাবার নাম বড় হুজুর রহমাতুল্লাহ বলে ফেললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর এটা কেমনে? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুইজন জান্নাতি মহিলার সঙ্গে বিবাহ করাইবেন। এর মধ্যে একজন হয়েছে হযরত ঈসার মা মরিয়ম আলাইহিস সালাম, দুই নম্বর হলো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার সঙ্গে। সুবহানাল্লাহ। ওই বরযাত্রীরা ওই বরযাত্রী নবীরে যারা অন্তর দিয়ে ভালোবাসছে, এই দুনিয়াতে নবীর মহব্বতে শীত মানে নাই, মাহফিলে সব মিশে গেছে, ওই তারা বরযাত্রী হবে। সুবহানাল্লাহ। সফিনাইনের মধ্যে আল্লামা মুফতি শমী রাহমাতুল্লাহি আলাইহি লিখে সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞেস করেন তোমরা নবীরে কি পরিমাণে ভালোবাসো, সাহাবায়ে কেরাম বলেছেন আমরা নবীরে আমাদের জীবন দিয়ে ভালোবাসি। শুধু তাই না, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বিবাহের আসরে বিবাহ করাইছেন। হুনাইনের যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত হুযায়ফা। হুজুরের নিজে বিবাহ করাইছেন, পরায় বলছেন তোমরা স্বামী স্ত্রী আজকে ভাষণ করো। মালিকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে খবর চলে আসছে আগামীকাল হুনাইনের যুদ্ধ। নবী গো, এই হুনাইনের যুদ্ধের সেনাপতি হয়েছেন হযরত হুযায়ফা। আর হুযায়ফা হলেন এই দিকটা বাসর করে মক্কা নগরীর সম্ভ্রান্ত এক পরিবারের সঙ্গে হযরত হুযায়ফার বিবাহ হয়েছে। রাসূল বলেছেন আমার হুযায়ফার কাছে চিঠি নিয়ে যাও। কষ্ট হইতেছে? আমার কথা বুঝতেছেন? হযরত হুযায়ফা চিঠি নিয়ে হুযায়ফার একজন পত্রবাহক হুযায়ফা দরবারে চিঠি নিয়ে গেল। গিয়া দেখে যে দরজা নক করা, বাহির থেকে আওয়াজ দিচ্ছে, কে? বলতেছে আমি নবীর দরবার থেকে একজন পত্রবাহক একটা চিঠি নিয়ে আসি। দরজাটা খোলে, দরজা খুললা দেখে নবীর পক্ষ থেকে চিঠি। চিঠির মধ্যে লেখা হুযায়ফা আমার সালাম নিও, যেখানে যে অবস্থায় থাকো, আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের সেনাপতি স্বয়ং আল্লাহ তোমার নাম ঘোষণা করছে। হুযায়ফা
দরজার সামনে দাঁড়ানো ছিল, পিছনের দিকে ফিরলেন না, দাঁড় ঘুরাইলেন না, নবীর মহব্বতে বলে দিলেন, বিবি নবীর পক্ষ থেকে এমন এক চিঠি আসে, আমি আমার চেহারাটাও তোমার দিকে ঘুরানোর সুযোগ নাই, কারণ চিঠির মধ্যে লেখা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া শাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ চিঠি পাঠিয়েছে নবীর কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, দেখা হবে জান্নাতে, কথা বলে চলে গেলেন। বাসর ঘরের ভেতরে ছিল। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসা যার কলিজার মধ্যে থাকবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ ছাড় দিয়ে দেব। শুধু আমি আল্লাহ ছাড় দেব না, এদের জন্য এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দেব। হযরত খুযাইফা কি করলেন না, নবীর দরবারে হাজির হয়ে গেল। খুযাইফা নবীর দরবারে হাজির হইয়া আল্লাহর নবী বলতেছেন, খুযাইফা রে, আমার আল্লাহর পক্ষ থেকে তোমারে সালাম জানিয়েছে। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ বলেন, নবী গো, আগামীকাল হুনাইনের যুদ্ধের সেনাপতি যিনি হবে, ওই খুযাইফারে আপনার আমার পক্ষ থেকে সালাম দেন, আর এই যুদ্ধের সেনাপতি বানায় দেন। আগামীকাল খুযাইফা শাহাদাত বরণ করবে, আমি আল্লাহ জান্নাতের পুরপুরি তার জন্য উন্মুক্ত করে দিছি। খুযাইফা নবীর দরবারে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের নামের লিস্টটা খুযাইফার হাতে ধরিয়ে দিয়েছে। খুযাইফা অস্ত্র শস্ত্রগুলি পোশাকগুলি রেডি করতেছে। এমন সময় বিবির পক্ষ থেকে একজন কাছের একজন পত্রবাহক আইনে একটা চিঠি দিল। খুযাইফা চিঠির দিকে তাকাইলেন না, বালিশের নিচে রেখে দিয়েছে। আবার কতক্ষণ পরে আরেকজন পত্রবাহক আর একটা চিঠি নিয়ে আসলো। খুযাইফা চিঠির দিকে দেখার সময় নেই, ওই চিঠিটা বালিশের নিচে রেখে দিয়েছে। আবার 3বার যখন খুযাইফার হাতে চিঠিটা দিবে, রহমাতাল লিল আলামিনের নজর পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, খুযাইফা রে, কার চিঠি রে? ও নবীজি, আমার নতুন বউ চিঠি লিখতেছে, চিঠির মধ্যে কি লেখা আমি একটু দেখি। খুযাইফার চিঠিটা নবীজি নিয়ে দেখলো। চিঠির মধ্যে লেখা, আসসালামু আলাইকুম ইয়া খুযাইফা, আমার সালাম নিও, আর তোমার কাছে অনুরোধ, একবার যদি তুমি আসতে আমি তোমার চেহারাটা ভালো করে দেখতাম, আর একটু কদম বসে করতাম, আমি তোমার উযু করাইয়া সুন্দর করে 1 গ্লাস শরবত পান করাইতাম। খুযাইফা, আমি দুনিয়ার অন্য কোনো কারণে তোমারে দেখি না, আমি জানি তুমি নবীরে ভালোবাসো, নবীর মহব্বতে তুমি গেছো, আল্লাহর নবীরে আমিও ভালোবাসি। ও খুযাইফা, আয় 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 আয়, আমি শুধু কদম বসে করবো আর তোমারে একটা নজরে দেখবো। আল্লাহর নবী বললেন, খুযাইফা যা 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 যা, বাড়িতে গিয়া বিবির সঙ্গে দেখা করে আসো। বিবির সামনে চলে আসে। গভীর রাত্র বিবি শরবত নিয়া স্বামীর জন্য গেটের সামনে অপেক্ষা করতেছে। খুযাইফা দাঁড়ায় গেল। খুযাইফা বিবির মাথার কেশ দিয়ে খুযাইফার উযু করাইয়া পায়ের পানিগুলি চুলে কেশ দিয়ে মুছে দিচ্ছে, আর
বলতেছেন স্বামী একটু শরবত পান করো, কারণ আগামীকাল তুমি জান্নাতি হয়ে যাইবা। তোমার অনুমতি নিয়ে তোমার কপালের মধ্যে একটু চুমু খাইব। এ মুসলমান, হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, বিবি রে তাড়াতাড়ি কর, না জানি আমার নবী নিয়ে আবার কষ্ট পায়। বিবি, না জানি আমার নবী আবার কষ্ট পায়। এই কথা বলে বিবি ডাকতে বলতেছেন, স্বামী গো শেষ হয়ে গেছে, একটু দোয়া করবো কখন? বিবি হাত তুলতে বলে, আল্লাহ তুমি আমার স্বামী যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমার স্বামীর ইচ্ছা করলে তুমি তো আমার কোলে ফিরিয়ে দিতে পারো। এই কথা বলার সাথে হুযায়ফা মুরাদা ভেঙে দিয়েছে, তলোয়ারের পিঠটা নিয়ে বিবির হাতে আঘাত করছে। আল্লাহ আমার জান্নাতের সুসংবাদ দিছে, আর তুই তোর কোলে ফিরাইতা। তার মানে নবীর চাইতে তুই বড়। আবেগ আলপুত হয়ে সব জায়গায় চলে না, চলে যায়, দেখা হবে জান্নাত। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেল যুদ্ধ। বেঈমান কাফেররা একজন মুসলমানকে আঘাত করতে পারে নাই। হুযায়ফা জান্ডারাই বমি ধরে রাখছে। শয়তান যাইয়া চক্রান্ত করে ওই বেঈমানদের কানে কানে জানাই দিয়েছে স্বয়ং আল্লাহ সাহায্য করতেছে। এইভাবে কোনদিন মুসলমানদেরকে নিবাদ করতে পারবো না। এদেরকে হারাইতে হলে চূড়াগুপ্তা হামলা করতে হবে। চূড়াগুপ্তা হামলা কেমনে করবো? এ বেঈমান শুনো, পিছনের রাস্তা দিয়া যাইয়া হুযায়ফার উপর আক্রমণ করে হুযায়ফার জান্ডারা মাটিতে ফেলে দিবা, তোমাদের বিজয়ী চলে আসবে। হযরতে হুযায়ফার চতুর্দিক থেকে বেঈমান কাফেররা অসহ্যরা অস্তমিত হয়ে যাবে। আকাশটা কালো হয়ে গেল। মাগরিবের আগ মুহূর্তে এমন সময় হযরতে হুযায়ফার হাতের মধ্যে জান্ডারা ছিল। হুযায়ফা এই ডান হাতের জান্ডারা, ডান হাতটা কেড়ে ফেলেছে, বাম হাত দিয়ে জান্ডা ধরেছে, বাম হাতটা কেড়ে ফেলেছে, ডান পা দিয়ে চাপ দিয়ে ধরেছে, ডান পাটা কেড়ে ফেলেছে, বাম পা দিয়ে চাপ দিয়ে জান্ডারা ধরেছে। জান্ডারা মারি পড়তে পড়তে দেই নাই, মারিতে পড়তে দেই নাই। এখন বাম পা কেড়ে ফেললো, জিহ্বা দিয়ে চাপ করে কামড় দিয়ে ধরেছে, জান্ডারা ছাড়ে না। বেঈমান কাফেররা হুযায়ফার গলা থেকে গর্দান থেকে কল্লাটা আলাদা করে বলু, কল্লাটা আলাদা করেছে। আল্লাহর নবীর আমার জমিনের মধ্যে পড়তে দেই নেই। মুসলমান ভাই গো, হযরতে হুযায়ফা বেঈমান কাফের গুলি হাজারো চেষ্টা করতেছে জান্ডারা জমিনে ফালাইব, তাদের বিজয় মিছিল করব। না 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 না, পারে না। আল্লাহর নবী চলে আসলেন, বেঈমান কাফের গুলি পলায়ন করলো। আল্লাহর নবী আসিয়া ডাক দিয়ে বলল, হুযায়ফা দে আমার আমানতটা দে। হুযায়ফা এই কথা বলতে দেরি হয়েছে, নবীর হাতে নবীজি ধরতে দেরি হয়েছে। জান্ডারা হুযায়ফার হাতে আসতে একটা সেকেন্ড দেরি করে না। আল্লাহ নবী বলেন, এ মালিক, ও আমার আল্লাহ, আমার হুযায়ফার খন্ড বিখন্ড দেহটা তোমার যদি অনুমতি থাকে গো আল্লাহ, হুযায়ফার তো জান্নাতের সুসংবাদ দিয়েছো, তোমার অনুমতি থাকলে আমি তার পাগুলি লাগাইয়া দেব। সুবহানাল্লাহ। আওয়াজ জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হুযায়ফার গর্দানটা, হুযায়ফার হাত পা গুলি অঙ্গ প্রত্যঙ্গ গুণা যখন লাগাই দিয়েছে, আল্লাহ নবী বলল, হুযায়ফারে আমি নবী তোর জন্য সুসংবাদ দিয়ে দিলাম জান্নাতের। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ বলে নবী ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত মন বের হয়ে কোন দিকে যাব ইলা রাব্বিকি তোমার প্রভুর দিকে আমার প্রভুকে গো রাদিয়াতাম মারদিয়া যেই প্রভুর মহব্বতে পড়ে যেই নবীর মহব্বতে পড়ে বছর ঘর থেকে আসিয়া আল্লাহর রাস্তার মধ্যে জীবনটা কুরবানি করেছ ওই মালিক তোমার ইবাদতে খুশি হয়ে গেছে ওই মালিক তোমার দান সদকায় খুশি হয়ে গেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এখন বাকি হলো আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করবা আল্লাহ বলেন নবী গো কাউসার আপনি ভুলেন না আপনার নাম থাকবে না আপনার অনুসরণ যারা করতেছে কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে এরা আপনার নামটা এই জমিনের মধ্যে সমুন্নত করার জন্য আপনার নামটা জীবন পর্যন্ত দিয়ে দিবে আপনার নামের ব্যঙ্গ করতে দিবে না কথা বলেন ঠিকই ঠিক ফ্রান্স আমার নবীর বিরুদ্ধে কথা কইছে বাংলাদেশ থেকে 17-18,000 কিলোমিটার দূর হলো ফ্রান্স ওই মেঘগুলো আমরা কি ছাড়ছি কথা কম ভারতের রাম দেশের মধ্যে আমার ভাইরা আল্লাহ নবীর কটূক্তি করছে আমরা কি ছাড়ছি তসলিমা নাসরিনরা 1998 সনে 2রা জুলাই রোজ শুক্রবার ছিল আল্লাহ নবীকে ব্যঙ্গ করেছে শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে মুফতি আমির রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে ফতোয়া বিরোধী রায়ে ব্রাহ্মণবাড়িয়া 2001 সালে 6 ফেব্রুয়ারি 6 জনের শাহাদাতের মাধ্যমে 2013